প্রথম অধ্যায় রহস্য। ভুতুড়ে বাড়ি নাকি বাস্তব ট্র্যাজেডি? চট্টগ্রাম পাহাড়তলি। চট্টগ্রাম শহরে পাহাড়তলিতে একটা পুরনো বাড়ি আছে, যেটা স্থানীয়রা বলে সেখানে রাতে কেউ টিকে থাকতে পারে না। কিন্তু এই গল্পটা কেবল ভূতের নয়, এটা এক সত্যি হত্যার ইতিহাস। বলা হয় 80-র দশকে সেই বাড়িতে এক পরিবার খুন হয়েছিল। হত্যাকারীকে কখনো ধরা যায়নি। তারপর থেকে প্রতি বছর একই দিনে জানালার পর্দা নড়ে, অথচ ভিতরে কেউ থাকে না। কিছু বছর আগে স্থানীয় এক সাংবাদিক সেই বাড়িতে রাত কাটান। সকালে পাওয়া যায় তার রেকর্ডার, কিন্তু ভেতরে শুধু একটাই শব্দ, চলে যাও। পরে জানা যায় সাংবাদিক যে ঘরে ঘুমিয়েছিলেন, ঠিক সেখানে 37 বছর আগে খুন হয়েছিল ছোট্ট মেয়ে নিশাত। এটা হয়তো ভূতের গল্প নয়, বরং এক পরিবারের অসমাপ্ত আর্তনাদ, যা এখনও বাতাসে ঘুরে বেড়ায় পাহাড়তলির সেই বাড়িতে। দ্বিতীয় অধ্যায় অপরাধ। কুমিল্লা রেললাইন হত্যা মামলা। বাস্তব ঘটনা। বাংলাদেশ, কুমিল্লা, সাল 2016। এক বৃষ্টি ভেজা ভোরে রেললাইন ঘেঁষে পাওয়া যায় এক তরুণীর মরদেহ। পুলিশ প্রথমে ভাবে এটা হয়তো আত্মহত্যা, কিন্তু সত্যিটা ছিল আরও অন্ধকার। মেয়েটির নাম সোহাগী জাহান তনু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী। সেই দিন সন্ধ্যায় সে কোচিং থেকে ফিরছিল, আর ফিরে আসেনি। তনুর মৃত্যুর তদন্তে উঠে আসে সেনানিবাসের নাম। সাধারণ মানুষ চেয়েছিল ন্যায় বিচার, কিন্তু মামলা বছরের পর বছর অন্ধকারে ডুবে থাকে। তনুর মা এখনও বলে, আমার মেয়ের ন্যায় বিচার আমি কবে পাব? এই ঘটনায় বদলে দেয় বাংলাদেশের তরুণ সমাজের চোখ। শেখায় নীরব থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো। তৃতীয় অধ্যায় ইতিহাস। এক মুক্তিযোদ্ধার শেষ চিঠি। 1971। 1971 সালের মার্চ মাস। ফরিদপুর জেলার এক তরুণ, নাম তার মিজান, বয়স মাত্র 19 বছর। মুক্তিযুদ্ধে যাওয়ার আগে সে মাকে একটা চিঠি লিখেছিল, যা আজও সংরক্ষিত আছে। মা, আমি জানি তুমি কাঁদবে, কিন্তু যদি আমার রক্ত এই মাটির স্বাধীনতা আসে, তাহলে তোমার কান্নাই হবে আমার বিজয়ের সুর। মিজান কখনো ফেরেনি। তার বন্ধুরা বলে শেষ লড়াইয়ে সে একাই শত্রুর দিকে দৌড়েছিল, হাতে শুধু এক গ্রেনেড। সেই বিস্ফোরণে মুক্ত হয় পুরো চৌকি। আজও তার গ্রামের নাম মিজানপুর। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এক তরুণের ত্যাগ, এক মায়ের অপেক্ষা। চতুর্থ অধ্যায় প্রেরণা। এক শিক্ষক যিনি পুরো গ্রাম বদলে দিলেন। পাবনা। পাবনা এক ছোট গ্রাম, শালগাছি। সেখানে এক সময় কোনো স্কুল ছিল না,
শিশুরা মাঠে কাজ করত। একদিন শহর থেকে ফিরলেন একজন মানুষ, নাম আনোয়ার স্যার। তিনি বলেন, একটা স্কুল গড়ব, বই দেব, আর এই বাচ্চাগুলোকে স্বপ্ন দেখাবো। শুরুতে গ্রামের কেউ বিশ্বাস করেনি, কিন্তু আনোয়ার স্যার নিজের বেতন থেকে প্রথমে টিনের স্কুল ঘর বানান। কয়েক বছর পর সেই স্কুল থেকে 30 জন ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আজও আনোয়ার স্যার বলেন, আমি ধনী না, কিন্তু আমার গ্রামের প্রতিটি শিশুর চোখে আমি আলো দেখি। এই গল্পটা শেখায়, অন্ধকার যতই গভীর হোক, একটা আলোর মানুষ সব সময় থাকে আমাদের মাঝেই। বাংলাদেশ এক মাটি যেখানে একদিকে অন্যায়, ভয় আর অন্ধকারের গল্প আছে, আবার অন্যদিকে ত্যাগ, ভালোবাসা আর আলোর মানুষও আছে। আমরা ভুলে যাই না তনুকে, আমরা ভয় পাই পাহাড়তলির রহস্যে, আমরা কাঁদি মিজানের চিঠিতে, আর আমরা হাসি আনোয়ার স্যারের সাফল্যে। অন্ধকারের ভেতরে আছে আলো, শুধু চোখ খুলে দেখতে জানতে হয়।